চ্যানেল টিউটোরিয়াল গাইডেন্স। সো আজকে আমরা এনসিইআরটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড এক্সারসাইজ দ্যাট ইজ 9.2 সলভ করতে যাচ্ছি। তো দেখি এটার মধ্যে কি আছে। সো স্টুডেন্টস, কি আছে? y equal to e to the power x plus 1, এটা একটা ইকুয়েশন বা ফাংশন বলতে পারি। এই ফাংশনটা এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা আমাদেরকে চেক করতে বলছে, এটা ভেরিফাই করতে বলছে, ঠিক আছে? তো এই যে ফাংশনটা আছে, হ্যাঁ, এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হবে আমাদেরকে এরকম। তো দেখো প্রথম দেখবে কি কি আছে এখানে y ডাবল ড্যাশ আছে, এর মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। y সিঙ্গেল ড্যাশ আছে, এর মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এই জিনিসটা আমাদেরকে বানাতে হবে বা প্রুফ করতে লাগবে এই ইকুয়েশনটা থেকে, ঠিক আছে? তো সিম্পলি আমরা এটা থেকে কি আইডিয়া পাচ্ছি, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে লাগবে বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো করতেই লাগবে। তো এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে দিলাম, তারপর ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x। তো এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে দেখো কি আসছে, এদিকে আসবে dy dx। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? e টু দি পাওয়ার x, আর 1 কনস্ট্যান্ট, তো এটা ডেরিভেটিভ কি হবে? প্লাস 0। তাহলে কি আসবে আমাদের কাছে? dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা ফার্স্ট ডেরিভেটিভটা হয়ে গেল। তো এখানে ডাবল ড্যাশ আছে, এর মানে কি এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে লাগবে। তো নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু x। এবার আমরা এই 2 নম্বর ইকুয়েশনটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তো এখানে কি আছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ d2y dx2 ইকুয়াল টু কি আছে? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? e টু দি পাওয়ার x। কি আসলে এটা? e টু দি পাওয়ার x। তো এটাকে আমরা এবার 3 নাম্বার দিয়ে দিলাম। তো আমাদেরকে যে ইকুয়েশনটা দিয়েছিল দ্যাট ইজ y ডাবল ড্যাশ মাইনাস y ড্যাশ ইকুয়াল টু 0। এবার এই ইকুয়েশনটা এলএইচএস এ এই ভ্যালুগুলোকে পুট করতে হবে। সো আমরা একটা জিনিস লিখতে পারি এখানে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে কি লিখতে পারি? y ড্যাশ e টু দি পাওয়ার x, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। এবং সেকেন্ড অর্ডারটাকে কি লিখতে পারি আমরা? y ডাবল ড্যাশ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এবার দেখো যে ইকুয়েশনটাকে আমরা প্রুফ করতে হবে ওটার এলএইচএস এ কি আছে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সো LHS লেফট হ্যান্ড সাইড কি আছে? এটা y ডাবল ড্যাশ মাইনাস y ড্যাশ। y ডাবল ড্যাশের ভ্যালু কত? e টু দি পাওয়ার x মাইনাস y ড্যাশের ভ্যালু কত? e টু দি পাওয়ার x। So e to the power x, e to the power x cancel, that is 0, that is equal to RHS. So LHS equal to RHS হয়ে গেল। সো এটা ভেরিফাই হয়ে গেল যে এটা এই ফাংশনের এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ভেরিফাই হয়ে গেল। বাস আমাদেরকে এতটুকুই করতে বলেছে। সো আমরা লাস্টে কি লিখতে পারি? হ্যান্স ভেরিফাইড। একদম ইজি অঙ্ক, কিছু না, জাস্ট আমাদেরকে দেখতে হবে এখানে কি আছে। এখানে একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। তো আমরা এই ভ্যালুগুলি বের করলাম, দেন এলএইচএস এ পুট করলাম। পুট করার পরে কি হলো? এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়ে গেল, মানে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো। যেহেতু স্যাটিসফাই করেছে, এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা একটা সলিউশন হয়ে গেল। সো লাস্টে কি লিখতে হবে? হ্যান্স ভেরিফাইড। বাস, আশা করি অঙ্কটা দেখেছো। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা একটা ডিটেইল নোট বানাতে পারো। নেক্সট অঙ্কের দিকে আমরা মুভ করছি। স্ক্রিনশট নিতে পারো বা ডিটেইল একটা নোট বানিয়ে নিতে পারো। আমরা আমাদের সেকেন্ড অঙ্ক দেখছি, এটা কি আছে। এটা আমাদের গিভেন ফাংশন কি দিয়েছে? xy log y c। এটা দিয়ে আমাদেরকে কি প্রুফ করতে হবে? দেখো y dash xy by 1 minus x square।
এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো আগের মতনই এটাকে আমরা ডেরিভেটিভ করতে লাগবে। এখানে যেহেতু y ড্যাশ আছে তো এটা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে, সিঙ্গেল একবার ডেরিভেটিভ হবে। তো চলো শুরু করি। প্রথমে কি করব, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম আমরা, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x। এখানে u ইনটু v এর ফর্মুলা ইউজ হবে, কারণ কি এখানে দুটো ভেরিয়েবল বা ফাংশন ইনটু আকারে আছে, x এবং y ইনটু আকারে আছে, তো এখানে u ইনটু v এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা u ইনটু v এর ফর্মুলাটা কি ছিল আমাদের, প্রথম x এর মতো থাকবে, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, আর y এর ডেরিভেটিভ দ্যাট ইজ dy dx প্লাস y এর ডেরিভেটিভ আছে তো y এর ডেরিভেটিভ হবে না, y এভাবে থাকবে কনস্ট্যান্ট মতো, আর x এর ডেরিভেটিভ হবে, ঠিক আছে। আর log y, ঠিক আছে, log y এর ডেরিভেটিভ কি হবে 1/y, কিন্তু log এর একটা কি থাকবে dy dx। আমরা এগুলো টার্ম ওয়ানে দেখেছি, এগুলো থেকে এসেছে, তো এটাকে আমি আর ফার্দার এক্সপ্লেইন করছি না। আর c হলো কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0, ওইটাও লিখতে লাগবে না। তো এখানে যদি আমরা একটু সলভ করি কি আসছে দেখো, x dy dx প্লাস y, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কত 1/y dy dx, ঠিক আছে। তো দেখো প্রুফের মধ্যে কি আছে, y ড্যাশ ইকুয়াল টু xy বাই 1 - x স্কয়ার। আমাদের তো এটা আসেনি, তো এটা আমাদেরকে এবার প্রুফ করতে হবে ওইরকম আমরা করতে পারি কিনা। তো দেখো কি আছে, এখানে একটা 1/y আছে, এটাকে আমরা এদিকে ক্রস মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কি আসবে xy dy dx প্লাস y স্কয়ার ইকুয়াল টু dy dx, ঠিক আছে। তাহলে দেখো এবার কি করতে পারি, এই dy dx এদিকে একটা আছে এদিকে একটা আছে, আমরা এটাকে x সাইডে নিতে পারি, y স্কয়ার ইকুয়াল টু dy dx মাইনাস xy dy dx। তো আচ্ছা এদিকে তো নিচে আছে, তো এই পার্টটা আমরা এখানে করছি, ঠিক আছে। তো দেখো এখানে কি এসেছে y স্কয়ার ইকুয়াল টু dy dx মাইনাস xy dy dx। সো লেফট হ্যান্ড সাইডে কি আছে y স্কয়ার, এটা অ্যাজ ইট ইজ y স্কয়ারই থাকলো, তো y স্কয়ার ইকুয়াল টু dy dx যদি কমন নিয়েছে তো কি হবে 1 মাইনাস xy dy dx, ঠিক আছে। তো এখান থেকে dy dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, dy dx ইকুয়াল টু y স্কয়ার বাই 1 মাইনাস xy। তো দেখো এটা এসেছে কিনা, আচ্ছা সরি স্টুডেন্ট, একটা ছোট একটা এরর হয়ে গেছে, কোশ্চেনটা উঠে একটা ভুল করেছি। তো এখানে কি হবে, এখানে হবে y স্কয়ার আর এখানে হবে xy, ঠিক আছে। তো দেখো y ড্যাশ ইকুয়াল টু y স্কয়ার বাই 1 মাইনাস xy এসেছে, এটাকে আমরা কি লিখতে পারি y ড্যাশ y স্কয়ার 1 মাইনাস xy। সো আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে এটা হয়ে গেল, সো এটা ভেরিফাই হয়ে গেল। এই অঙ্কটা বেসিক্যালি এনসিইআরটি হয়েছিল, তোমরা একটু চেক করে নিতে পারো, অঙ্কটা এরকমই ছিল, সো তোমরা একটু কাইন্ডলি চেক করে নেবে। এনসিইআরটি 9.2 এক্সারসাইজের মধ্যে আছে, একটু কাইন্ডলি চেক করে নেবে এটা। সো স্টুডেন্টস আমরা আমাদের নেক্সট অঙ্কর দিকে এগোচ্ছি। যদি কোনো ডাউট কোনো প্রবলেম থেকে থাকে তাহলে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে বলতে পারো যে কি প্রবলেম হচ্ছে, তোমাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুব মূল্যবান, তো ফিডব্যাক অবশ্যই দেবে। সো নেক্সট অঙ্কর দিকে যাচ্ছি। তো স্টুডেন্টস এখানে ফাংশনটা আমাদেরকে কি দিল y ইকুয়াল টু cos x প্লাস c, আর এটার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি দিল y ড্যাশ প্লাস sin x ইকুয়াল টু 0। তো আমাদেরকে এই জিনিসটা প্রুফ করতে লাগবে अगेन। তো এটা থেকে আমরা কি একটা হিন্ট পাচ্ছি, y ড্যাশ দ্যাট ইজ একবার ডেরিভেটিভ হবে এটাকে। সো ফার্স্টলি এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, সো ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 with respect to x। সো কি আসবে, 1 নাম্বার যদি x রেসপেক্টে ডেরিভেটিভ করি dy dx ইকুয়াল টু cos x এর ডেরিভেটিভ কি আসতো, আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা পেয়েছি মাইনাস sin x, আর c একটা কনস্ট্যান্ট,
কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে 0 না লিখতেও পারি, লিখলেও কোনো ম্যাটার না। সো dy dx ইকুয়াল টু মাইনাস sin x। সো দেখো প্রুফটার মধ্যে অলরেডি চলে এসেছে y ড্যাশ প্লাস sin x ইকুয়াল টু 0। তো এই sin x টাকে এদিকে ঘুরিয়ে আনলেই হবে এটা। সো dy dx plus sin x equal to 0, that implies y dash plus sin x equal to 0। বাস একদম ছোট অঙ্ক, অল্প একটু 2-3 লাইনের মধ্যে শেষ হয়ে গেল। জাস্ট কি ডেরিভেটিভটা করতে হবে, ডেরিভেটিভটাকে ভালো করে আশা করি করেছো। সো এইগুলিতে আশা করি না কোনো প্রবলেম হবে এনসিআরটি এই অঙ্কগুলি সলভ করতে, আশা করি তোমরা সবাই করতে পারবে। ঠিক আছে স্টুডেন্ট, তো আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। এটাকে তোমরা উঠিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদেরকে সুবিধা হবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ডিটেইল একটা নোট বানিয়ে নাও। সো अगेन স্টুডেন্টস, ফাংশনটা আমাদেরকে দিয়ে দিয়েছে, বলছে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা প্রুফ করো। সো কি আছে ফাংশনটার মধ্যে, y ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা থেকে আমাদেরকে এই ডিফারেনশিয়ালটা বানাতে হবে, এটা ইকুয়াল, ঠিক আছে। সো ফার্স্টলি এটাকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম আমরা, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 with respect to x। so কি আসছে এটা, dy dx equal to, এটা কি আছে দেখো, ddx of root over of a square minus x square। এরকম যখন থাকতো তখন আমরা চেইন রুলে কি করতাম, এটাকে মনে মনে x ধরতাম। সো এটা কি হয়ে গেল, যদি মনে মনে x ধরে root x, তো root x এর ডেরিভেটিভ কি ছিল 1/2 root x। তো এটার ডেরিভেটিভ কি হবে 1/2 রুট x, তো নেই আমাদের কাছে, x এর জায়গাতে কি আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এতটুকু করলে হবে না, চেইন রুলে আমরা দেখি এটা যেহেতু x না, কিন্তু আমরা এটা ফোর্সফুলি এটাকে x ধরেছি। সো এটার আবার একটা ডেরিভেটিভ করতে লাগবে, ddx অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো কি আসছে, ddx of a square, a একটা কনস্ট্যান্ট, তো এটা কি হয়ে যাবে 0, আর 2x x স্কয়ারের ডেরিভেটিভ কি হবে 2x। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কাছে থাকবে -2x বাই 2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তো এটা আবার এখানে করছি আমরা। তো আমাদের কাছে কি আসলো দেখো, dy dx equal to minus x by root over of a square minus x square আসলো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হলো, কিন্তু দেখো প্রুফের মধ্যে কি আছে x plus y dy dx। y কোথা থেকে আসলো দেখো, এক নম্বরে কি আছে root over of a square minus x square, আমরা কি লিখতে পারি y লিখতে পারি। so that implies dy dx equal to minus x by y। কোথা থেকে আসলো এটা, from equation 1 থেকে আমরা এটার ভ্যালুটা কি পুট করতে পারলাম y। কেন পুট করেছি, প্রুফের মধ্যে আছে এর জন্য। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি আছে y dy dx equal to minus x, x টাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসো, x plus dy dx equal to 0। বাস হয়ে গেল আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন রেডি। y x সরি y x plus চালা এই নিচে চালা বুঝু সো x টাকে সাইড চেঞ্জ করে দিয়ে নিয়ে আসো, তাহলে কি আসছে x plus y dy dx equal to 0। বাস তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন রেডি হয়ে গেল, প্রুফ হয়ে গেল। বাস সিম্পল ডেরিভেটিভের স্টেপগুলো আমরা ফলো করছি, ফলো করে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এটা একটা স্ক্রিনশট নিতে পারো বা খাতাতেও নোট বানিয়ে রাখতে পারো। এটা তোমাদের এনসিইআরটি এর অঙ্ক, আর এই অঙ্কগুলো ভালো করে করবে কারণ তোমার এনসিইআরটি থেকে কোশ্চেন আসবে। সো এনসিইআরটি বইটা ভালো করে ফলো করবে তোমরা, আর আমরা তো আছি তোমাদেরকে হেল্প করার জন্য। তো আমাদের চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করবে কাইন্ডলি, আর তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবে। সো
উঠিয়ে নিয়ে এসো। সো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখছি কি আছে, ঠিক আছে? তো স্টুডেন্টস, এটা আমাদের গিভেন ফাংশনটা, আর এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, যেটা আমাদের প্রুফ করতে লাগবে। সো अगेन এটাকে এক নাম্বার দিয়ে দিলাম। সবগুলি এক রকম ভাবেই চলবে, কোনো আলাদা কিছু নেই, সেম প্রসেস। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x, কি আসবে? dy dx। a এখানে কনস্ট্যান্ট, তো এর ডেরিভেটিভ হবে না, a বের হয়ে গেল, এন্ড ddx। সো x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কি আসলো? 1, তো থাকবে কি শুধু a। সো কি আসলে এখানে dy dx ইকুয়াল টু a। কিন্তু দেখো প্রুফের মধ্যে কি আছে? x y ড্যাশ ইকুয়াল টু y। সো dy dx কে আমরা কি লিখতে পারি? y ড্যাশ ইকুয়াল টু a। তবু তো আমাদের প্রুফটা আসছে। কিন্তু দেখো y ড্যাশের সাথে কি আছে? একটা x। তো আমরা বোথ সাইডে একটা x মাল্টিপ্লাই করতে পারি। তো বোথ সাইডে যদি আমরা x একটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসবে? x y ড্যাশ ইকুয়াল টু ax। তো এই ax যে আছে, এক নাম্বার থেকে এটার ভ্যালুটা আমরা কি পাচ্ছি? y। দ্যাট ইমপ্লাইজ x y ড্যাশ ইকুয়াল টু y ফ্রম 1। বাস হয়ে গেল প্রুফ আমাদের। এটা ফাংশনটা ছিল কি, এটাতে আস্তে আস্তে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বানাবো। আশা করি স্টুডেন্ট তোমাদের সবাই এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা আজকের ক্লাসটা এতটুকুই রাখছি। নেক্সট ক্লাসে আমরা দেখব সেপারেশন অফ ভেরিয়েবল এবং হোমোজেনিয়াস ইকুয়েশনের সলভ কিভাবে করতে হয়। ঠিক আছে? আমরা এতক্ষণ কি দেখলাম? একটা ফাংশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে বানাতে হয়, এটা জাস্ট দেখলাম, প্রুফ করলাম। আর নেক্সট ক্লাসে দেখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিল, এটাকে সলভ করে কিভাবে ফাংশনটাতে নিতে হয়, ঠিক রিভার্স কাজ করতে হবে। এইগুলো আমরা দেখবো সেপারেশন অফ ভেরিয়েবল এন্ড হোমোজেনিয়াসের মাধ্যমে। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সবাই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো। এবং যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, কাইন্ডলি ওটাকে জয়েন করো। তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলতে পারবে, কোনো ডাউট থাকলে ওইখানেই ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।